2025 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে সর্বশেষ যে পেজটি এসি 408 নাম্বার পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্রের একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এর আগের ভিডিওগুলি আমি সবগুলোই করেছি, টোটাল 13টা সেটের মধ্যে আমাদের রয়েছে। তো টোটাল আমাদের 12টা সেট আগেই দিয়েছিলাম। সেই ভিডিওগুলি তোমরা যারা দেখোনি, সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। অবশ্যই দেখে নেবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো আজকে আমি আলোচনা করব এসি 408 নাম্বার পেজের এমসিকিউ এসিকিউ নিয়ে এবং ব্যাকরণ নিয়ে। তো প্রথমেই আমাদের এমসিকিউ একের দাগের কি না আর্যাবর্ত বর্ণনমের রচয়িতা কে? এ বি এর দাগের উত্তর হবে ত্রিবিক্রম ভট্ট। দুইয়ের দাগের প্রশ্নটি কি কনক শব্দের অর্থ কি? সি না সোনা। এরপর কি তিনের দাগের প্রশ্নটি কশ্যপের ভাইকে? এর দাগের উত্তরটা হবে অলিপর্বা। তারপর কি বলেছে চারের দাগের প্রশ্ন হচ্ছে তুল্লভ বৃত্তি রসৌ, এখানে বৃত্তি শব্দের দ্বারা শব্দের অর্থ কি? বিয়ের দাগের উত্তরটা হবে পেশা। এরপর আসি পদ্যাংশ দাগের পাঁচের দাগের প্রশ্নটি কি গঙ্গা স্তোত্রম কে লিখেছেন? এর দাগের উত্তরটা হবে শঙ্করাচার্য। এরপরের প্রশ্নটি ছয়ের দাগের শঙ্করাচার্যকে অবতার বলে মনে করা হয়। বিয়ের দাগের উত্তরটা হবে পশুপতির। তারপরে আছি সি এর দাগে সাতের দাগের প্রশ্নটি শ্রীমদ্ ভগবদ্ গীতার রচয়িতা কে? এর উত্তরটা হবে সি এর দাগের বেদব্যাস। এরপর আসি আটের দাগের প্রশ্নটি গীতার প্রতিটি অধ্যায়ের সাথে যুক্ত শব্দটি হলো কি? সি এর দাগের উত্তরটা হবে যোগ। এরপর আসি নাট্যাংশ থেকে নয়ের দাগের প্রশ্নটি কি শশাঙ্ক শব্দের প্রতিশব্দ সংস্কৃত প্রতিশব্দ হলো কি? চন্দ্র। বিয়ের দাগের উত্তরটা হবে। এরপর আসি দশের দাগের দিন মান সহ পদটির সমাস কী হবে? সি এর দাগের বহুব্রীহি সমাস হবে। 11 দাগের প্রশ্নটি হলো কি বাসন্তিক স্বপ্নম কি জাতীয় রচনা? ডি এর দাগের উত্তরটা হবে নাটক। 12 দাগের প্রশ্নটি কি বাসন্তিক স্বপ্নমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? সি এর দাগের উত্তরটা হবে ইংরেজি ভাষায়। এরপর আসি সাহিত্যের ইতিহাসের 13 দাগের প্রশ্নটি কি স্বপ্নবাসব দত্তম কার রচনা? ডি এর দাগের উত্তরটা হবে ভাসের রচনা। এরপর আসি 14 দাগের প্রশ্নটি হচ্ছে কালিদাস মোট কয়টি নাটক রচনা করেছেন? ডি এর দাগের উত্তরটা হবে 3টি। এরপর আসি সর্বশেষ 15 হচ্ছে সৌর সিদ্ধান্ত কার রচনা? বি এর দাগের উত্তরটা হবে বরাহ মিহির। এরপর আমরা চলে যাব এসিকিউ থেকে টোটাল হচ্ছে 11 নম্বরে আমার কী কী থাকে? গদ্যাংশ থেকে প্রথমেই আমার থাকবে কি 2-এর 1 নলচম্পুর উচ্ছ্বাসের নাম কি? আর্যাবর্ত বর্ণনম। আমি বলে দিই এসিকিউগুলো কিন্তু অবশ্যই তোমরা পূর্ণ বাক্যে লিখবে। আমি কিন্তু পূর্ণ বাক্যে লিখিনি, ইচ্ছে করেই লিখিনি ভিডিওটাকে ছোট করার জন্য। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। তারপর কি 2-এর দাগের প্রশ্নটি নগাহা পদটি সংস্কৃত প্রতিশব্দ লেখো। এর উত্তর হবে পর্বতাহা। 3-এর দাগের প্রশ্নটি কি স্কন্দরাজ বলতে কোন দেবতার কথা বলানো হয়েছে? দস্যুদের দেবতা বা চৌর্যবিদ্যার দেবতার কথা বলা হয়েছে। এরপর আসি 4-এর দাগের অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? 40 জন চোর ছিল। এরপর আসি পদ্যাংশ থেকে প্রথম প্রশ্নটি অর্থাৎ 5-এর দাগের প্রশ্নটি কি শ্রী গঙ্গা স্তোত্রম পদ্যাংশটির কোন ছন্দে রচিত? এর উত্তরটা হবে পদ্যটিকা ছন্দে রচিত। 6-এর দাগের প্রশ্নটি কি গঙ্গা স্বর্গে কী নামে পরিচিত? সুরধ্বনি বা অলকানন্দা নামে পরিচিত। 7-এর দাগের প্রশ্নটি কি গীতা শব্দের অর্থ কি? গান বা কথা। এরপর আসি 8-এর দাগের শ্রীমদ্ ভগবদ্ গীতার মোট কয়টি অধ্যায়? 18টি অধ্যায়। এরপর আসি নাট্যাংশ থেকে 9-এর দাগের প্রশ্নটি হলো বাসন্তী স্বপ্নম নাটকে মোট কয়টি অঙ্ক আছে? 5টি অঙ্ক আছে। প্রথম অঙ্ক আমাদের পাঠ্য। আচ্ছা 10-এর দাগের প্রশ্নটি কি বাসন্তী স্বপ্নমের অনুবাদকর্তা কে? শ্রীকৃষ্ণমাচার্য। এরপর আসি কি 11 দাগের প্রশ্নটি বাসন্তী স্বপ্নম পদটির অর্থ কি? বসন্তকালীন স্বপ্ন। এরপর আসি 12 দাগের প্রশ্নটি সাধয় আমহ শব্দ পদটির অর্থ কি? এর অর্থ হবে প্রস্থান করি। এরপর আসি সাহিত্যের ইতিহাসের 13 দাগের প্রশ্নটি হলো গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। 14 দাগের প্রশ্নটি কি মেঘদূত কাব্যের কয়টি ভাগ ও কি কি? 2টি ভাগ, উত্তর মেঘ ও পূর্ব মেঘ। এরপর আসি আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হলো অথর্ববেদ। এরপরে আমরা চলে যাব 5-এর দাগের কি রয়েছে কারক। তো আমাদের ব্যাকরণ টোটাল 15 নাম্বার। তো প্রথমে রয়েছে আমাদের কারক 5-এর এ বালকহ চন্দ্র পশ্যতি। আমি বলে দিই এই কারকগুলিতে কোনো পদেই কিন্তু দাগ দেওয়া ছিল না। তো আমি দাগ দিয়েছি বালকতে যদি দাগ হয় তাহলে স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে কর্তৃকারকে প্রথম বিভক্তি হবে, কিন্তু কোনো কারণে যদি চন্দ্রঙ্গের নিচে দাগ হয় তাহলে কিন্তু কর্তৃপ্সিততম কর্ম সূত্রে কিন্তু কর্মে দ্বিতীয় বিভক্তি হবে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এরপর আসি বিয়ের দাগে দিনং প্রতি দয়া কুরু। দিনঙ্গের নিচে দাগ আছে প্রতি অব্যয় যোগে কর্মে দ্বিতীয় বিভক্তি। সি এর দাগের
প্রশ্নটি কি বিদ্যয়া ইয়সহ, অর্থাৎ হেতু অর্থে তৃতীয়া বিভক্তি, বিদ্যয়া নিচে দাগ আছে। এরপর আসি ডি এর দাগের ব্রাহ্মণায় হিতম, ব্রাহ্মণায়ের নিচে দাগ হিত শব্দযোগের সম্প্রদানে চতুর্থী বিভক্তি। এরপর আসি ই এর দাগে শ্রমাদ বিনা বিদ্যান ভবতি, শ্রমাতের নিচে দাগ আছে বিনা অব্যয়যোগে পঞ্চমী বিভক্তি। এরপর আমরা চলে যাব ব্যাস বাক্য সসমাস, ছয়ের দাগের ছয়ের এ ব্যাস বাক্য লিখতে হবে এবং সমাসের নাম লিখতে হবে। তো প্রথমে আছে মাতা পিতরৌ, মাতা চ পিতা চ, ইতরেতর দ্বন্দ্ব সমাস। এরপর আসি বিয়ের দাগের গৃহগতঃ, গৃহংগতঃ দ্বিতীয় তৎপুরুষ সমাস। সিয়ের দাগে ত্রিলোকি, ত্রয়ানাং লোকানাং সমাহারহ, সমাহার দিগু। এরপর আসি সাতের দাগে শব্দযুগলের অর্থ পার্থক্য, অর্থ পার্থক্য লিখে কিন্তু তার সংস্কৃত বাক্য রচনা করতে হবে। তো প্রথমেই কবরা, এর দাগের কবরা, কবরী অনেকবার এসেছে। কবরা মানে বিচিত্রা, কবরা ইয়ং পৃথিবী, কবরী মানে চুলের খোঁপা, বালিকায়া, কবরী পুষ্পশোভিতা, প্রত্যেকটা সেটাই আছে প্রায়। বিয়ের দাগে কি তিষ্ঠতি মানে অবস্থান করে, বৃদ্ধ গৃহে তিষ্ঠতি, আর তিষ্ঠতে মানে অভিপ্রায় প্রকাশ করে, সীতারামায় তিষ্ঠতে। এরপর সি গিরিশ, গিরিশ মানে যে মহাদেব, দুটোই হস্বীকার, গিরিশ অস্মাকং আরাধ্য দেব, আর গিরিশ মানে হিমালয়, মহাদেবস্য শ্বশুর গিরিশ। এরপর সে আটের দাগের এক কথায় প্রকাশ, এর আটের এ কি আছে অদি তের পত্তং পুমান আদিত্য, উত্তর হবে আদিত্য। বিয়ের দাগের কি দ্বীপে ভবহ, এর উত্তর কি হবে দ্বৈপায়নঃ। সি এর দাগের কি জনানাং সমূহ জনতা, ইয়ের দাগের কি বিনা পানৌ ইয়স্যাশা, বিনা পানি। এরপর ডি এর দাগের গন্তুম ইচ্ছতি, এর উত্তর কী হবে জিগমিষতি। এরপর আমরা চলে যাব নয়ের দাগের পরিনিষ্ঠিত রূপ। তো পরিনিষ্ঠিত রূপের প্রথমে আমাদের কি রয়েছে আচার্য যুক্ত ইম, এর উত্তর কী হবে আচার্যানি। বি এর দাগের কি মেধ যুক্ত টাপ, উত্তর কী হবে মেধা। সি এর দাগের কি শর্মাযুক্ত ঢক, এর উত্তর কী হবে সারমেয়। বি এর দাগের কি ডি এর দাগের কি রঘুযুক্ত অন, এর উত্তর কী হবে রাঘব। আর সর্বশেষ ই এর দাগের গুরুযুক্ত তম, গুরুতম। তো আজকে এসি 408 নম্বর পেজের এমসিকিউ ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো। খুব শীঘ্রই তোমাদের জন্য 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সংস্কৃত বিষয়ের একটি ফাইনাল সাজেশন নিয়ে আসবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। ধন্যবাদ।